আজকে এমন একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটার সাথে প্রত্যেক বাঙালিরই একটা ইমোশন কাজ করে। চলুন দেখি আজকে কি রান্না করি। এত সময় তো আপনারা অবশ্যই গেস করতে পেরেছেন আমি কি রান্না করেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি রান্না করব আজকে দেশি হাঁসের মাংস আর নারকেল দিয়ে। তো খাতা কলম নিয়ে হাজির, তো লিখে নিয়ে না আমার এই রেসিপিটা, আর বাসায় রান্না করে সবাইকে চমকে দিয়েন। তো প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, আর এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন আর আদা বাটা, পেঁয়াজও হালকা একটু বাটা আছে। মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ রসুন আদা এর পরিমাণটা পরিমিত হবে, আপনারা যে যেমন পছন্দ করেন ঠিক সেরকমই দিবেন। তো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে হলুদ, ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এখানে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আর এখানে অবশ্যই অ্যাড করতে হবে হচ্ছে বেশি বেশি করে গরম মশলা আর হচ্ছে জিরার গুঁড়াটা। মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় সেদিকে খেয়াল রাখবেন। আর এখানে আমি এর সাথে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি, কারণ তেলের পরিমাণটা একটু বেশি হলে হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা দিয়ে তারপরে কিছুক্ষণ কুক করে এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম হাঁসের মাংস। 5 মিনিট মতো মাংসটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, যাতে পানিটা একদম চুষে নেয় আর মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। সাথে মাংসটাও কিন্তু একটু ভালো করে কুক হওয়ারও দরকার আছে। ভালো করে মশলা কষানোর পরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে ভালো করে কুক হয় আর ঘ্রাণটাও ভিতরে থেকে যায়। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম। এবার বলি, হাঁসের মাংস খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করবেন। আর হাঁসের মাংস আপনারা বেসিক্যালি কিসের সাথে খেতে পছন্দ করেন? আমি বড় হয়েছি ঝিনাইদাতে, তো ঝিনাইদাতে হাঁসের মাংসটা বেসিক্যালি চালের রুটির সাথে অনেক পছন্দ করে। অনেকে আছে চিতই পিঠা দিয়ে খেতে পছন্দ করে, অনেকে আবার সিওই পিঠার সাথেও খেতে পছন্দ করে। তো আবার রান্নায় ফিরে আসি। এখানে নারকেলগুলো ফালি করে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। এইটা এমন স্বাদটা বাড়িয়ে দেয় এই হাঁসের মাংসে, সেটা কল্পনার বাইরে, না খেলে কেউ বুঝতেই পারবে না। তো যারা আপনারা নারকেলের সাথে হাঁসের মাংস রান্না করে খান তারা অবশ্যই জানাবেন যে আসলে আমার নারকেল কাটাটা ঠিক আছে কিনা। আমাদের অঞ্চলে কিন্তু নারকেল দিয়ে মুরগির মাংস রান্না করে খাই, মানে দেশি মুরগি যেটা ওইটা, এটাও খেতে ভীষণ মজা লাগে। তবে হাঁসের মাংস শীতকালে খেলে বেশি টেস্ট লাগে, তাই না? হাঁসের মাংস যারা পছন্দ করে তারা তো জানেন কেমন লাগে, আর যারা পছন্দ করে না তারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একটু রান্না করে দেখবেন যে কেমন লাগে। দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা, তারপরে গরম পানি দিয়ে দিলাম। রান্নার স্বাদ কিন্তু গরম পানিটা বাড়িয়ে দেয়। ঝোলের পানিটা পরিমাণ মতো দিয়ে নিবেন। চালের রুটির সাথে কিন্তু ঝোলটা একটু বেশি রাখতে হয়, বা সিওই পিঠার সাথে। তো আমি তো ভাতের সাথেই খাবো আজকে, এই জন্য একটু কমই রেখেছি। দেখুন কালারটা দেখুন একবার, আর জিভে কি পানি আসলো কিনা সেটা জানাতে ভুলবেন না। পেজে ভিডিও আমি নিয়মিত দিতে পারিনি বলে অনেক ভিউ কমে গিয়েছে, সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন অবশ্যই। আমার ইউটিউব চ্যানেলটাতেও অনেক রান্নার ভিডিও আছে, অবশ্যই সার্চ দিবেন মুস্কানস টাইনি টেল নামে, তাহলেই পেয়ে যাবেন। রান্না তো প্রায় শেষ, তো আমি এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিব। আর এটা খাওয়ার পরে কিন্তু আমার হাজবেন্ড এত বেশি আমাকে প্রশংসা করেছিল, কি আর বলবো। বারবার তো রান্নার পরেই কিন্তু আমার হাজবেন্ড খেয়ে এত পরিমাণ প্রশংসা করে যে আরো বেশি রান্না করার আমার ইচ্ছা বেড়ে যায়। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।